আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছো, আজকে আমি তোমাদের উদ্দেশ্যে ভৈরব অনলাইন স্কুলের পক্ষ থেকে একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের এই প্রাথমিক গণিত বিষয় থেকে একটি পাঠ উপস্থাপন করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো শুরুতে আমি তোমাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী শিক্ষক, আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের পাঠের শুরুতে এই ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে তোমরা যারা এই মুহূর্তে এই ক্লাসটি উপভোগ করছো, তোমরা সবাই তোমাদের নিজ নিজ খাতা কলম নিয়ে বসে যাও, যেন আজকের পাঠে যা আমি করব সেগুলো যেন তোমরা তোমাদের নিজ নিজ খাতায় উঠিয়ে রাখতে পারো, হ্যাঁ, বা তুলে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে গত ক্লাসে আমি কি করেছিলাম? হ্যাঁ, নিশ্চয়ই মনে থাকার কথা। গত ক্লাসে আমি তোমাদেরকে ভগ্নাংশের বিয়োগ থেকে কিছু প্রশ্নের সমাধান করেছিলাম এবং কাজ দিয়েছিলাম তোমরা যেন বাড়িতে বসে বসে এগুলো করো। হয়তো তোমরা অনেকেই করেছো, আবার অনেকেই করো নাই। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এই 92 পৃষ্ঠা থেকে ভগ্নাংশের যে বিয়োগ আছে, বিয়োগের আজকে গতকাল যা করেছিলাম আজকে তার বাকি অংশগুলো তোমাদের উদ্দেশ্যে করে দেখাবো। আমি আশা করব যে তোমরা সবাই আমার সাথে সাথে নিজ নিজ খাতায় তুলে নিবে, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয় তোমরা সবাই নিজ নিজ খাতায় এটা তুলে নিবে। এবার চলো দেখি, শুরুতে আমি দেখে নিই যে 6 নম্বরে আছে একটি প্রশ্ন, 9/7 বিয়োগ হলো 9/2। কি আছে? 9/7 বিয়োগ হলো 9/2। প্রিয় শিক্ষার্থীরা, কি করেছিলাম আমরা? বলে কিভাবে করেছিলাম তোমাদের কি তা জানা আছে? হ্যাঁ, নিশ্চয় জানা আছে। 9 এবং এই 9 নিচের যে সংখ্যা রাশিটা আছে সেটা হলো হর, উপরের যে সংখ্যা বা রাশিটা আছে সেটা হলো লব। তাহলে নিচে যে হরগুলো আছে সেই হরগুলো হলো সমহর। সমহর যদি হয় তাহলে আমরা কি করতে পারি? বিয়োগ করার সময় এরকম করে একটি দাগ টানতে পারি, তাই না? হ্যাঁ, এটা সাধারণ রাশি বা সংখ্যা আমরা যাই বলি না কেন, 9 আর 9 এই সাধারণ সংখ্যা হলো 9। এই হর কি করতে হবে? এইখানের যে হর, এইখানের হর, এই হরকে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগটা কি করেছিলাম? এই ডান পাশে তোমরা করে দেখতে পারো, অথবা মনে মনে যদি তুমি ভাগ পারো তাহলে করে দিতে পারো। তো 9/9 সমান কত? 1। এই 1 দিয়ে কি করতে হবে? উপরের লব যে 7 আছে 7কে গুণ করতে হবে। 7কে কি করতে হবে? গুণ করতে হবে। 1 গুণ 7 সমান কত? 7 গুণে কে? 7, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমি কি করছি যে 1 দিয়ে 7কে গুণ করলাম, 7 হলো। তাহলে এইখানে আমি লিখব কি? 7, তাই তো? এখন এই বিয়োগ চিহ্ন দেব, বিয়োগ দিয়ে আবারও 9 দিয়ে 9কে, মানে এই 9 দিয়ে 9কে ভাগ করব। মানে এইখানে যে ভগ্নাংশের মধ্যে হর আছে সেটা হলো সাধারণ ভগ্নাংশের যে হর আছে, এই হরকে কি করব? ভাগ করব। তো 9 দ্বারা 9কে ভাগ করলে হয় 1, 1 দ্বারা উপরেরটাকে গুণ করলে কত হবে? আমরা গুণ করে এখানে দেখতে পারি 2 গুণে কে 2, তাই না? তো এখানে লিখতে পারি 2 গুণে কে 2। এখন কি করব? নিচে যে হর আছে এই হরটা বসে যাবে, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তারপরে এই 7 থেকে কি বাদ দিতে হবে? 2 বাদ দিতে হবে। 7 থেকে 2 বাদ দিলে কত থাকে? 7 থেকে 2 বাদ দিলে 5 থাকে, তাই না? তাহলে হয়ে গেল। কিন্তু আমরা লিখতে পারি এখানে উত্তর 9/5, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এভাবে কিন্তু তোমরা এটা করতে পারো। এখন দেখো 7 নংয়ে আছে 1 বিয়োগ 4/3। 1 বিয়োগ 4/3। 7 নং প্রশ্নে আছে কি? 1 বিয়োগ হলো 4/3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকালের পাঠে আমরা পড়েছিলাম যে এইখানে যদি পূর্ণ সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যার নিচে মনে মনে 1 হর ধরতে হবে, তাই না? 1 থাকবে। তো 1 যদি থাকে, এখন 1 আর 4 এর সাধারণ রাশি যেটা 4 হবে, অথবা আমরা এটাকে বলতে পারি যে 1 এবং 4 এর লসাগু। 1 এবং 4 এর লসাগু করে এখানে 4 বসাবো। হর হলো 4। এখন 1 দিয়ে এই 4কে ভাগ করব। 4কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 4 হয়, তাই না? 4কে 1 দিয়ে ভাগ করলে 4 হয়। কেন?
এক 4-এর মধ্যে 4 বার যায়, তাই না? 1 দিয়ে 4টাকে 4 বার করা যায় বা 4টা টুকরা করা যায়। 4 দ্বারা উপরে এই যে 1 আছে, 1কে গুণ করতে হবে, 4 গুণে কে 4, তারপরে বিয়োগ চিহ্ন দিতে হবে না? এখন এই 4 দ্বারা 4কে ভাগ করতে হবে, 4 ভাগ 4 সমান কত? 1। 4 ভাগ 4 সমান হলো 1। 1 দ্বারা উপরের 3কে মানে লবকে গুণ করতে হবে, 1 গুণ 3 সমান কত? 3 গুণ 1-এ 3, তাই না? হ্যাঁ, তাহলে 3 গুণ 1-এ 3 হলে এখানে লিখতে হবে 3, তাই তো? এখন আমরা কি করব? এটাকে বিয়োগ করব। এই যে হর নিচে যেটা আছে সেটা আমি হর বসালাম, এই 4 থেকে 3 বাদ দিলে কত থাকে? 1 থাকে। তার মানে এর উত্তর হলো বা ফল হলো 4/1। তো উত্তর লিখতে পারি যে 4/1, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আমি আশা করছি যে তোমরা সবাই বুঝতে পারছো, তাই তো? হ্যাঁ, যদি তোমরা কেউ না বোঝো তাহলে অবশ্যই আমাকে তোমরা মেসেজে লিখে দিবে যে এই সমস্যাটা এখানে, এই সমাধানটা বুঝি না, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো দেখি 8 নংয়ে আছে হলো 8/5 বিয়োগ হলো 8/3। 8 নং প্রশ্নের সমাধানে আমরা কিভাবে করতে পারি? 8/5 বিয়োগ হলো 8/3। প্রিয় শিক্ষার্থীরা, তো এখন দেখো এই 8 দুটি কিন্তু সমহর বিশিষ্ট। তাহলে সমহর বিশিষ্ট যদি হয় তাহলে আমি কি বলেছিলাম যে 8 এবং 8-এর যে লসাগু অথবা 8 এবং 8-এর সাধারণ রাশি যেটা, সেটা ধরে নিতে হবে, তাই না? হ্যাঁ, সেটা এখানে বসাতে হবে। তো বসালাম 8। এখন কি করব? এই যে হর আছে, এই হর দিয়ে এই সাধারণ রাশির যে হর বা লসাগু যে হর হলো, এটাকে আমার ভাগ করতে হবে। 8কে 8 দিয়ে ভাগ করে আমি এখানে দেখা দিই ফল কত পাই? 1। 1 দ্বারা কি করতে হবে? উপরে যে লব আছে, লব হলো 5, এই 5কে গুণ করতে হবে, তাই না? 1 গুণ 5-এর সমান কত? 5 গুণ 1-এ 5। তো লিখতে হবে এখানে 5, তাই তো? বিয়োগ চিহ্ন দেব। আবার 8 দিয়ে 8কে ভাগ করলে হয় কত? এই যে 1, যেহেতু এখানে করা আছে এটা দেখানোর দরকার নেই। 1 দ্বারা 3কে গুণ করতে হবে, তাই না? হ্যাঁ, 3 গুণ 1-এ 3 লিখতে হবে এখানে 3, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো এটা কত? নিচে 8 হবে, 5 থেকে 3 বাদ দিলে থাকে কত? 2 থাকে। এখন কি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা? যদি লব এবং হর দুটিতে কোনো একটি সংখ্যা দিয়ে, মানে একটি সাধারণ সংখ্যা দিয়ে যদি ভাগ যায়, তাহলে এটাকে কি করতে হবে? ভাগ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে বা ছোট আকারে প্রকাশ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি ভাগ করি 2 দ্বারা, এই 2কে ভাগ করলে কেটে দেখাবো 1, 2 দ্বারা এটাকে ভাগ করলে হয় কত? 4। তার মানে কি 4/1 লিখতে পারি। কত হবে? 4/1। তো উত্তর হয়ে গেল এখানে 4/1। এই জায়গাতে আবার তোমাদের উদ্দেশ্যে বলছি, এই 2কে 2 দ্বারা লব এবং হর দুটিকে একটি সাধারণ সংখ্যা বা রাশি দিয়ে ভাগ করতে হবে। তো 2 দ্বারা 2কে ভাগ করলে হয় কত? 1, বা কাটলে হয় 1। আবার 2 দ্বারা 8কে ভাগ করলে হয় 4, তাহলে লব আছে 1, হর হলো 4, তাহলে 4/1। উত্তর হলো 4/1, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ নিশ্চয়ই, আমি আশা করি যে তোমরা সবাই এটা বুঝতে পেরেছো, তাই তো? প্রিয় শিক্ষার্থীরা, গত পাঠে আমি তোমাদের জন্য 9 নং প্রশ্নটা সমাধান করে দিয়েছিলাম। তো আজকে এটা বাদ দিয়ে 10 নং প্রশ্নটা যে আছে সেটা সমাধান করে 6/5 বিয়োগ 6/3। 6/5 বিয়োগ হলো 6/3। প্রিয় শিক্ষার্থীরা, কি হবে বলো তো দেখি? তোমরা একটু চেষ্টা করো বলার জন্য। 6 এবং 6 দুটির সাধারণ সংখ্যা বা সাধারণ রাশি কি হবে বলো তো দেখি? 6 হবে, এখানে হবে 6, তাই না? এই 6 দ্বারা এই 6কে ভাগ করতে হবে। কেমনে করতে পারি আমরা? 6/6 সমান কত? 1। 1 দ্বারা কি করতে হবে? উপরে যে লব আছে 5, 5কে গুণ করতে হবে। 1 গুণ 5-এর সমান কত? 5 গুণ 1-এ 5, 5 গুণ 1-এ 5। তো লিখলাম এখানে 5, বিয়োগ চিহ্ন দেব, তাই না? বিয়োগ চিহ্ন দিয়ে কি করতে হবে? এখানে 6কে 6 দ্বারা ভাগ করলে আবার হয় 1। 1 দ্বারা 3কে গুণ করতে হবে। 1 গুণ 3 সমান কত? 3 গুণ 1-এ
3। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ডান পাশে তোমাদের সুবিধার জন্য আমি ভাগ এবং গুণ দেখে দিয়েছি। যখন তোমরা নিজেরা মুখে মুখে পারবে তখন এগুলো করার আর প্রয়োজন পড়বে না, তাই না? হ্যাঁ, তাহলে এটাকে 1 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি কত? এখানে 3। হ্যাঁ, এখন কি করতে হবে? 6 ভাগের 5 থেকে 3 বাদ দাও, থাকে কত? 2। এখন দেখো লব এবং হর দুটি হলো কি জোড় সংখ্যা। আবার কখনো বিজোড় সংখ্যা যেতে পারে, দেখতে হবে লব এবং হরের মধ্যে একটি সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে কিনা। যদি যায় তাহলে এটাকে ছোট আকারে প্রকাশ করব, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিতে হবে। তাহলে 2কে 2 দ্বারা ভাগ করলে কত লিখতে পারি আমরা? এখানে 1। 2 দ্বারা 6কে ভাগ করলে লিখতে পারি কত? 3। তাহলে কত থাকতেছে? 1 এবং 3। তাহলে 1 হলো উপরে, 3 হলো নিচে, মানে 3 ভাগের 1 হয়ে গেল। হ্যাঁ, এখানে উত্তর কি লিখব? উত্তর হলো 3 ভাগের 1, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয়ই। আমি আশা করি যে তোমরা সবাই এগুলো বুঝতে পারতেছ, তাই তো? প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের জন্য 11 এবং 12 নং যে প্রশ্নটা আছে সেটা সমাধান করে দেব। আমি আশা করি যে তোমরা সবাই আমার সাথে সাথে তুলে ফেলতেছ এবং বুঝতেছ, তাই না? হ্যাঁ, যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা ইনবক্সে লিখে জানাবে বা কমেন্টস করে জানাবে। হ্যাঁ, 11 নং আছে 9 ভাগের 8 বিয়োগ হলো 9 ভাগের 5। 11 নং আছে 9 ভাগের 8 বিয়োগ হলো 9 ভাগের 5। 9 ভাগের 5। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তো আমরা করেছি সমহরলে, তো তোমরাই বলো তো দেখি 9 এবং 9 এর সাধারণ সংখ্যা বা সাধারণ রাশি কোনটা? 9, তাই না? বা 9 এবং 9 এর লসাগু হলো 9। এখন এই 9 দ্বারা 9কে কি করতে হবে? ভাগ করতে হবে। এই ভাগটাকে এখানে দেখিয়ে দিই, সমান কত? 1, তাই না? এখানে হবে 1 দ্বারা গুণ করতে হবে কাকে? 8কে। 8 একে 8 হবে কত? 8। বিয়োগ হলো 9, 9 দ্বারা ভাগ করলে কত? 1। 1 দ্বারা উপরে লবকে গুণ করতে হবে, 1 গুণ 5-এ কত হবে? 5 গুণ 1-এ 5। এখানে লিখব 5, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো 9, 8 থেকে 5 বাদ দিলে কত? 3। হ্যাঁ, একটু আগে বলেছিলাম জোড় সংখ্যা হলে মিলে। হ্যাঁ, বেজোড় সংখ্যা হলে কিন্তু মিলতে পারে, দেখতে হবে সেখানে সাধারণ একটি সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। তাহলে আমরা কিন্তু আমাদের এমন একটা সমস্যা পেয়ে গেলাম। তো কিভাবে করতে পারি? 3 দ্বারা 3কে ভাগ করতে পারি, হয় 1। 3 দ্বারা 9কে ভাগ করতে পারি, হয় কত? 3, তাই না? 3 গুণ 3-এ 9। 9 3 দ্বারা 9কে ভাগ করলে হয় কত? 3। সুতরাং আমরা লিখতে পারি 3 ভাগের 1। উত্তর হলো 3 ভাগের 1, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তারপর যাই 12 নং কোয়েশ্চেন। 12 নং প্রশ্নটি কি আছে? 1 বিয়োগ 9 ভাগের 4। 1 বিয়োগ 9 ভাগের 4। প্রিয় শিক্ষার্থীরা, কি বলেছিলাম শুরুতে? 1 পূর্ণ সংখ্যা আছে, এখানে 1 না থেকে 2 থাকতে পারতো, 3 থাকতে পারতো। তাহলে পূর্ণ সংখ্যার নিচে সবসময় মনে মনে চিন্তা করতে হবে কি? হর হিসেবে 1 আছে। হর হিসেবে কি আছে? 1 আছে। তাহলে 1 এবং 9 এর লসাগু বা 9 সাধারণ রাশি কোনটা? 9, তাই তো? এখন 1 9 এর মধ্যে কয়বার ভাগ যা? 9 ভাগ 1 সমান কত? 9। 9 দ্বারা উপরের এই 1কে গুণ করতে হবে, 9 গুণ 1 সমান কত? 9 গুণ 1 9। তো আমরা লিখব এখানে 9 বিয়োগ চিহ্ন। এখন 9 দ্বারা 9কে ভাগ করলে কত হয়? 1 হয়, তাই না? 1 দ্বারা উপরে লবকে গুণ করতে হবে, 1 গুণ 4-এ 4, মানে 4 গুণ 1-এ 4। তো এখানে লিখতে পারি 4, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো নিচে 9 থেকে যাবে। 9 থেকে 4 বাদ দাও, বাদ দিলে কত থাকে বলো তো দেখি তোমরা? 9 থেকে 4 বাদ দিলে থাকে কত? 5। এখন দেখো এখানে কিন্তু বিজোড় সংখ্যা 5 এবং 9, কিন্তু এখানে সাধারণ কোনো সংখ্যা দিয়ে লব এবং হরকে কি করা যায় না? ভাগ করা যায় না। সুতরাং এখানে যা আছে সেটাই থাকবে, তাই তো? তাহলে আমরা উত্তর লিখতে পারি 9 ভাগের 5। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের এই পাঠ্যসূচি থেকে 92 পৃষ্ঠা থেকে যে প্রশ্নগুলো
গতকাল আমরা করতে পারি নাই সেগুলো সমাধান কিন্তু আজকে করে দিয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি আজকে তোমাদের পাঠে আর বড় করতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যেভাবে প্রশ্নগুলো সমাধান করে দিলাম, আমি আশা করি যে তোমরা সবাই এগুলো বাড়িতে বসে বসে চর্চা করবে এবং এগুলো তোমাদের মা বাবাদেরকে দেখাবে, তোমাদের নিজ নিজ খাতায় তুলে রাখবে। যখন তোমাদের বিদ্যালয় খোলা হবে তখন তোমাদের শিক্ষকদেরকে এগুলো দেখাবে, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে আজকে এখানে রেখে দিতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যেও। আর সদা সর্বদাই সত্য কথা বলিবে, কখনো মিথ্যা বলিবে না। তোমাদের মা বাবার কথা মেনে চলবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, তাই না? তোমরা সবাই ভালো থেকো। আবারও তোমাদেরকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।